হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার টাইটেল হচ্ছে কোন মুভির গান সেরা, মানে ঈদে কোন মুভির গানগুলি সেরা। ঈদে যেগুলি মুভি বেরিয়েছে তোমরা তো জানো যে এখন ট্রেন্ডিং টপিকে চলছে সেই সব জিনিসগুলো। বরবাদ বলো, তারপরে নিশুর ওই কি দাগি বলো, তারপরে আমাদের একটা জঙ্গলি বেরিয়েছে সেটা, মানে এগুলো তো এখন ট্রেন্ডিং টপিকে চলছে বইগুলো। তো গাইস, তোমরা কে কে দেখতে গেছিলে এই বইটা, তা আমাদের অবশ্যই একটু কমেন্টে জানিও। বইগুলো আমরা ইউটিউবে রিভিউ দেখছিলাম যে বইয়ের রিভিউগুলো খুব সুন্দর হয়েছে, আমরা তাই শুনতে পারলাম, মানে দেখতেও পারলাম। সবাই বলছে, যারা অডিয়েন্সরা দেখতে গেছিলো থিয়েটারে, তারা বলছে খুবই সুন্দর হয়েছে বইগুলো। তো গাইস, কোন মুভির গান সেরা, মানে এই সব যে কটা মুভি বেরিয়েছে তার মধ্যে কোন গানটি সেরা, তো আমরা আজকে সেটাই শুনবো। তো গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর গাইস, তোমরা এই দুদিন ঈদে কেমন কাটালে প্লিজ আমাদের একটু কমেন্ট বক্সে জানিও। অবশ্যই গাইস, রমজান শেষে ঈদের দুদিন হয়ে গেল, আজকে বাংলাদেশে উৎসবের লাস্ট দিন ঈদের। তো তোমরা কেমন কাটালে একটু অবশ্যই জানিও আমাদের। আর গাইস, কালকে ভিডিও আসতে পারেনি, কালকে মানে ভিডিও আপলোড হয়েছিল, হওয়ার পরেও গাইস কপিরাইট ইস্যুর জন্য ব্লক করে দিয়েছে ভিডিওটা। তো যদি এই ভিডিওটা তোমরা দেখতে চাও, আমাদের ফেসবুকের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেইখান থেকে তোমরা চেক আউট করে আসতে পারো। যে ফেসবুকের যে পেজটার লিঙ্ক দেওয়া আছে আমাদের, সেখান থেকে তোমরা গানটা শুনতে পারবে। যে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যে নিউ ভিডিও, তোমরা সেখান থেকে আমরা দিয়ে দেবো, আমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো থাম্বনেলটা, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। তো গাইস, চলো বেশি আর কথা না বলে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, এই ভিডিওটার মেন লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে অবশ্যই। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি। এই গানটা আমার সুন্দর লেগেছিল গাইস। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব ঈদে মুক্তি পাওয়া মুভিগুলোর মধ্যে কোন মুভির গান সবচেয়ে সেরা। আপনারা যেমনটা জানেন, এই ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের বরবাদ, নিশুর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি সহ আরো বেশ কয়েকটি মুভি। তো প্রত্যেকটি মুভির গান আজকে আপনাদেরকে দেখাবো, এরপর আপনারা ডিসাইড করবেন কোন গানটি সেরা। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আমরা শুরুটা করি মেগা স্টার শাকিব খানের বরবাদ দিয়ে। এই ঈদে আপকামিং সবকটি মুভির মধ্যে বরবাদের হাইপ সবার উপরে। মুভির পোস্টার, টিজার থেকে শুরু করে এখন পর্যন্ত যে কটি গান মুক্তি পেয়েছে সবগুলো ছিল জোস। যাই হোক, এখন পর্যন্ত বরবাদের 3টি গান রিলিজ করা হয়েছে, যার মধ্যে একটি রোমান্টিক, একটি সেট এবং আরো একটি হচ্ছে আইটেম সং। প্রথমে আসি বরবাদের প্রথম গান দিদার কাছে। জানি না কি করে তুমি এসে হৃদয়ে। রিলিজের পরপরই গানটির হাইপ 0 থেকে 100-এ উঠে যায়। কখনো রোদ তুমি, কখনো যোজনা। প্রীতম হাসানের ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ভোকাল, যা গানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কাটে রাত চারদিন অপেক্ষায়, দরজা খোলা মনে। 2 সপ্তাহ আগে রিলিজ করা গানটিতে ইউটিউবে বর্তমানে 4 মিলিয়ন ভিউজ, তার সাথে 2 নাম্বার ট্রেন্ডিং এ রয়েছে গানটি এখন পর্যন্ত। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এরপর রয়েছে বরবাদের দ্বিতীয় সং নিঃশ্বাস। প্রতি এই নিঃশ্বাস গানটা গাইস একদম জোর। লেখা মানে গানটা একেবারে ভাইব নিয়ে তৈরি করা। এমন কিছু পার্ট ছিল, অর্থাৎ এমন কিছু লিরিক্স ছিল যা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। পুরো দুনিয়া জ্বালিয়ে দে। গাইস, গানটা কেমন লেগেছিল একটু প্লিজ কমেন্টে জানিও তো আমাদের। গানটিতে কণ্ঠ দিয়েছে GM আশরাফ। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত। এবং 3 দিন আগে ইউটিউবে মুক্তির পর গানটি 1 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। সো তারপর ফাইনালি আমরা কথা বলবো বরবাদের তৃতীয় সং চাঁদ মামা নিয়ে, যেটি নিয়ে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড়। আর এই গানটা গাইস একদম মানে শাকিব আচ্ছা, খানকে পুরো গানের ইয়াং কথা পরে লাগছে। বলতেছি, আগে বলি শাকিব খানের লুক নিয়ে। ভাই, গানে শাকিব খানের যে লুক, তা দেখে মনে হচ্ছে তার বয়স খুব বেশি হলে 22 থেকে 23 বছর হবে। বলেছিলাম গাইস, যাই হোক, এই গানটিতেও কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান এবং দোলা রহমান। সাকিবিয়ানরা তো ওরাদোরা কমেন্ট করতেছে, গানটি নাকি তুফান খেত দুষ্টু কোকিল গানটিকেও ছাড়িয়ে যাবে। আমি যখন ভিডিওটা তৈরি করতেছি সেই সময় অনুযায়ী 1 ঘন্টার মধ্যে প্রায় 77,000 প্লাস ভিউজ পেয়েছে গানটি। ভালোবাসা গালি
তারপর আসি দাগির প্রসঙ্গে। বরবাদের পর যে সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা তা হচ্ছে আফরান নিশোর দাগি। অবশ্যই আফরান guys। নিশোর দাগি এখন পর্যন্ত 2টি গান রিলিজ দিয়েছে। জানি না সামনে কোনো গান রিলিজ দেবে কিনা, তবে তার প্রথম গান একটুখানি। তোমার জন্য ফুল কুড়িয়ে দিলে সাথে খানিক কিন্তু মুভিটা সেরকম একটা ভাইরাল হওয়ার চান্স দেখতে পাচ্ছি না জাস্ট আমি। ওয়াও লেগেছে। তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি চোখের কোলে আপনি নিশুর ফ্যান হন অথবা হ্যাটার্স, তবে গানের প্রশংসা আপনাকে করতেই হবে, বিশেষ করে গানটির লিরিক যা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও। তবে গানের ভিউজ আমাকে হতাশ করলো। এত সুন্দর গানটিতে 8 দিনে মাত্র 9 লাখ ভিউজ, যা কমসে কম মিলিয়ন প্লাস ভিউজ হওয়ার কথা ছিল। এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া। তারপর রয়েছে দাগি মুভির টাইটেল ট্র্যাক। আমি শুধু নয় আসামি, আমি সেই অন্তর্যামী, যত অন্ধ গানটিতে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গানটি গেছে আফরান নিশো নিজেই। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি, যতবার খুশি হ্যাঁ, গানটিতে গল্পের বেশ কিছু অংশ রিভিল করা হয়েছে। বলেছে আমি বন্দি, বসে ভাবছি সব বন্দি এই বদ্ধ ঘরে। তো আপনার কাছে গানটি কেমন লেগেছে তা কমেন্টে আমাদেরকে জানাবেন। এরপর আমাদের লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি। হ্যাঁ, আমাদের দেখানো বাকি দুটি সিনেমার মতো জঙ্গলি হয়তো তেমন হাইপ ক্রিয়েট করতে পারেনি, তবে টিজার রিলিজ করার পর বেশ প্রশংসিত হয়েছে। জঙ্গলি মুভির প্রথম গান জনম জনম। গানটিতে কণ্ঠ দিয়েছিল তাহসান খান এবং আতিয়া আনিসা। জনম জনম ধরে ছায়া ছন্ন করে গানটি কিন্তু প্রায় 1 মাস আগে, তাই হয়তো অনেকেই গানটি সম্পর্কে তেমন কিছু জানেন না। উদাসী মন আমার ইচ্ছে ডানায় উড়ে। তো কেমন লাগলো আপনার কাছে গানটি তা আমাদেরকে কমেন্টে জানাবেন। কিন্তু এখন দেখবেন জঙ্গলি মুভির দ্বিতীয় গান। যদিও এটি কোনো গান ছিল না, এটি ছিল একটি প্রমোশনাল কন্টেন্টের কিছু অংশ, তবে কেন জানি গানটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তারপর আপনারা দেখবেন জঙ্গলি মুভির তৃতীয় গান বন্ধু গো শোনো। গানটা আমার খুবই সুন্দর লেগেছে। পুরো এইখানে গান ইমরান এবং কনার জুটিতে, অর্থাৎ তাদের কণ্ঠে গানটি দর্শকদের একরকম মন্ত্রমুগ্ধ করেছিল। আমায় এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। তাছাড়া গানের মধ্যে সিয়াম এবং বুবলির পারফরমেন্স ছিল প্রশংসার যোগ্য। এত ভালোবাসা কি করে বাসলাম, গানটি 7 দিনে ইউটিউবে প্রায় 1 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি। এরপর লিস্টে রয়েছে আপকামিং আরো একটি মুভি জিন 3। এখন আবার অনেকেই বলবেন এসব মুভি কি আজকাল চলে? দেখেন ভাই, মুভি যেমনই হোক না কেন, সবশেষে দেখবেন তারা মোটামুটি ভালো ব্যবসা করেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে মুভির কন্যা গানটি বর্তমানে রীতিমতো ট্রেন্ডিং এর শীর্ষে। গানটি গিয়েছে ইমরান এবং কনা। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করে হায়। বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে কয়েক লাখ ভিডিও তৈরি করা হয়েছে এই গানটি দিয়ে। কন্যা 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 রে। গাইস, তো ইন্ডিয়াতে গানটি এই গানটা আপনার কাছে ভাইরাল কেমন হয়ে লেগেছে গেছে। সেটি কমেন্টে দেখতে চাই। তারপর রয়েছে জিন 3 এর দ্বিতীয় গান ব্যবধান গানটি। হাতটা ছোঁয়া নিয়ে অধিকার চলতে তবু গানটির কিছু অংশ আমার কাছে বেশ ভালোই লাগছে। জেনে নিও তুমি আমার। গানটি গেছে ফিমেল সিঙ্গার খেয়া। তো আপনার কাছে গানটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। অবশ্যই গাইস কমেন্ট করে জানিও। নিয়ে অধিকার চলতে তবু তারপর লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি মুভি অন্তরাত্মা। এই মুভিটি বেশ কয়েক বছর আগের, যা বর্তমানে মুক্তি দিয়েছে প্রযোজকরা। মুভিটির টিজার দেখে দর্শক পজিটিভলি নিলেও বরবাদের কাছে এই মুভি কি যাই হোক, সিনেমার একটি গান যার নাম অন্তরাত্মা, যা নিয়ে বর্তমানে বেশ আলোচনা। ছিলে তুমি রূপ কথাতে, কাছে এলে চুপ। হ্যাঁ, গানটি গিয়েছে বলিউডের অন্যতম সিঙ্গার গানটাকে একটা হিন্দি গানের সঙ্গে একটু সিমিলার টাইপের গাইস। তোমায় দিয়েছো মুভির টিজার দেখে মনে হচ্ছে গল্পটি একটি প্রেমের গল্প হতে পারে। হ্যাঁ, সিনেমা যেমনই হোক, তবে গানটি কিন্তু সত্যিই জোস। গেছো তুই আমারই অন্তরাত্মা। তো
আপনার কাছে গানটি কেমন লেগেছে, আপনার মতামত কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। সো এই তো ছিল ঈদে মুক্তি পাওয়া বেশ কয়েকটি মুভির গান। এরপর আমরা রেখেছি কাজল আরিফিন অমির ওয়েব সিরিজ হাউস সুইটের গান মায়া মায়া লাগে। চাঁদ এসে যায় তোমার মুখটায়। গানটিকে এই লিস্টে রাখার একটাই কারণ, অনেকদিন পর আমরা বালাম এবং নেন্সির জুটিতে গান পেয়েছি। তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি। হ্যাঁ, গানটিতে কণ্ঠ দিয়েছে বালাম এবং নেন্সি। মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে। গানটিতে নেন্সির বয়সটুকু জাস্ট অসাম ছিল। মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে। তো আপনি গানটিকে নিয়ে কি বলবেন, গানটি আপনার কাছে কেমন লাগে? তাছাড়া 7 দিনে ইউটিউবে গানটি প্রায় 1 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। সো গাইস, এই তো ছিল ভিডিও। আমার দেখানোর কাজ, আমি আপনাদেরকে গানগুলো দেখিয়েছি। এখন কোন গানটি সেরা সেটি নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনার কাছে কোন গানটি সেরা মনে হয় তা আমাদেরকে কমেন্টে জানান। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাও। আমার তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা গানই অনেক সুন্দর, পুরো মন ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো ওই ভিডিওটার মতন আমিও বলছি যে দাগি মুভিতে যে সংটার কথা বলছিল, তো ওই সংটায় আরো কিছু ভিউজ আসা আবশ্যক ছিল, কারণ কি আরো কিছু ভিউজ আসতে পারতো। অডিয়েন্সরা কি পছন্দ করছে না কি আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে। তো সবাই হয়তো বরবাদকে বেশি একটা পছন্দ করছে, কারণ বরবাদ হচ্ছে একটা অ্যাকশন এবং ভায়োলেন্স সিনেমা, তো সেই জন্য সবাই ওকেই পছন্দ করছে। আর তোমরা ঈদের রিলিজ হওয়ার মানে ঈদের মুভি রিলিজ হওয়ার দিন কি কি মুভি তোমরা দেখেছো guys। একটু আমাদের কমেন্টে জানাও। অবশ্যই, আর কে কে মুভি দেখতে গেছিলে সেটা আমাদের একটু কমেন্ট বক্সে জানাও। অবশ্যই গাইস, আর কারা কারা যাওনি সেটাও আমাদের বলো। আর তোমাদের কাছে যদি কোনো মানে ভিডিও থাকে যে অ্যাকশন কেমন হয়েছে কিংবা কিরকম কি হয়েছে, আমাদের সেই লিঙ্কটা একটু অবশ্যই অবশ্যই দিও guys। যে কেমন হয়েছে। আমরা দেখার পুরো এক্সাইটেড। মানে আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড, কিন্তু মানে আমাদের যে গানগুলো আমরা রিভিউ দিয়েছি এতদিন, মানে যে বরবাদ বলো, দাগি বলো, তারপরে জঙ্গলি, জিন 3, এসব যেগুলো আমরা দিয়েছি, মানে গানের রিয়াকশন দিয়েছি, সেইগুলো আমাদের ইন্ডিয়াতে খুবই ভাইরাল, গানগুলো ভীষণ ভাইরাল, ভীষণ পরিমাণে ভাইরাল গাইস, ভীষণ। আর সেই জন্যই বলছি যে আমাদের এখানে গানগুলো ভাইরাল হয়েছে, গানের ভিডিওগুলো এসেছে, কিন্তু এখনো বইটা এসে পারেনি, আমরা দেখতেও পাচ্ছি না, সেই জন্য খুবই দুঃখিত এর জন্য। তো গাইজ, তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। এবং আর তোমাদের কি কি ভিডিও লাগবে, আবারও বলছি, কি কি ভিডিও লাগবে তোমাদের প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও। অবশ্যই guys। আনবো। আর যদি আমাদের এরকম ভিডিও দেখে তোমাদের ভালো লাগে, আমাদের কমেন্ট করে বলো যে দাদা ভালো লাগে। তোমরা অবশ্যই বলো আমাদের যেরকম ভিডিও ভালো লাগে। অবশ্যই। তো গাইজ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আর গাইস। এই অবধি যখন ভিডিওটা দেখে নিয়েছো, ভিডিওটা হয়তো খুবই ভালো লেগেছে সেই জন্য দেখেছো, তো এর জন্য একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও যে কি বিষয়ে ভিডিও লাগবে। তো গাইস, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, টাটা।